কল্যাণী ইউনিভার্সিটি তাদের 2024-25 শিক্ষাবর্ষের জন্য কিন্তু রেজিস্ট্রেশনের নাম্বারের তালিকা পাবলিশ করে দিল। যারা 2024-25 শিক্ষাবর্ষে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজগুলিতে ভর্তি হয়েছিলে এবং তোমরা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু সেই রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পাবলিশ করে দিল। তোমরা দেখে নেবে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা কলেজ ভিত্তিক দেখে নেবে, কোনো একটি পিডিএফে কিন্তু এটা নেই। প্রত্যেকটা কলেজ কিন্তু আলাদা আলাদাভাবে এটা পাবলিশ করবে। দু একদিন লেট হতে পারে দু একটা কলেজের জন্য। তোমরা দেখে নেবে কীভাবে এটা আছে। তোমাদের মোবাইলে যে SMS এসেছিলো বা তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি দেখো, তার পাশেই কিন্তু দেওয়া আছে তোমাদের 6 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার। এই 6 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার নিয়েই কিন্তু তোমাদেরকে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। কয়েকদিনের মধ্যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে। তোমরা সেখানে এই নাম্বারটা দেবে এবং সেশন দেবে 2024-25। এটা দিয়েই কিন্তু তোমাদেরকে সাবমিট করে ফর্ম ফিল আপ করতে হবে। এবং পাশে কিন্তু তোমাদের নাম দেওয়া আছে এবং ফাদার্স নেম দেওয়া আছে এবং প্রথম সাবজেক্টটি হচ্ছে মেজর সাবজেক্ট এবং মাইনর 1 এবং 2 কিন্তু দেওয়া আছে। সমস্ত সাবজেক্ট কিন্তু তোমরা মিলিয়ে দেখে নেবে পিডিএফে। প্রত্যেকটা কলেজ কিন্তু আলাদা আলাদাভাবে পিডিএফ দিয়েছে। এটা নদিয়ার একটি কলেজ, বগুড়া শ্রীকৃষ্ণ কলেজের পিডিএফ। তোমরা প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে চলে যাবে এবং কিন্তু এমন পিডিএফ ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখে নেবে। অবশ্যই নাই কিন্তু পরীক্ষার জন্য খুবই সমস্যা পড়বে এবং যারা দেখতে পারবে না নিজের কলেজে যাবে এবং কলেজে দেখবে এর কিন্তু তালিকা দিয়ে দেবে। সেখান থেকে তোমরা এটা দেখে নেবে এবং এই অনুযায়ী যাদের যা ভুল আছে ভুলগুলো কিন্তু কারেকশন করে নেবে, সাবজেক্ট যদি কোনো ভুল থাকে। এবং তোমরা তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হবে। এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। শেষের দিকে হওয়ার চান্স খুবই কম, তোমাদের মে মাসের প্রথম দিকে কিন্তু হওয়ার চান্স বেশি। তো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। বিভিন্ন বিষয়ের নোটস কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা নোটস সংগ্রহ করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেটে।